হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে আমি ছোলা কচুর শাকের রেসিপি তোমাদের শেয়ার করেছি। তো সেই কচু শাকটা করে নেওয়ার পর যে কচুগুলো ছিল তার মধ্যে থেকেই একটা কচু আমি নিয়ে নিয়েছি। তো এই কচুর আজকে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো বেগুন আর বড়ি দিয়ে আজকের এই নিরামিষ রেসিপিটা ভীষণ টেস্ট লাগে খেতে। তো চলো, তার জন্য এখানে দেখো কচুগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এটা খুব বড় সাইজের, কয়েকটা ছিল আরও। তো তার মধ্যে থেকে এটাই আমি বেছে নিয়েছি। তো এর গায়ের এই খোলাটাকে একটু মোটা করে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একদম পরিষ্কার করে ভালো করে ছাড়াতে হবে খোসাটাকে। এবার এটাকে এইভাবে গোল গোল করে একদম পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নিয়ে সরু সরু যে আলু ভাজা হয় সেই রকম করে কেটে নেব। এই রেসিপিতে কচুগুলোকে ঠিক এরকমভাবেই কাটতে হবে, সরু সরু করে। দেখো কতটা পাতলা সরু সরু করে আমি কচুগুলো কেটে নিয়েছি। এভাবে সবটা কচুই আমি কেটে নেব। আর এদিকে দেখো একটা বেগুন নিয়ে নিয়েছি, এটাও এই রেসিপিতে লাগবে, এটাকেও সরু সরু করে কেটে নেব। তো কচুগুলো দেখো, এবার এগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে রয়েছে সরু সরু করে কেটে রাখা আলু আর বেগুন। তো আলুগুলোকে আমি কচুর সাথে নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। এবার কচু আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। এবার এটাকে ঢেকে রেখে ভালো করে সেদ্ধ করে নেব। তো চলো, এটা এদিকে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। তো দেখো একদম কচু আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জলটা আমি ঝরিয়ে নেব। একটা চুবড়ি নিয়ে নিয়েছি, চুবড়ির মধ্যে এবার আমি কচু আর আলুগুলোকে ঢেলে দেব। আর এদিকে এই রেসিপির জন্য একটা পেস্ট আমি বানিয়ে নেব। বেশি কিছু না, সামান্য একটু আদা বাটা। তো এটা আমি মিক্সিতেই করব, তোমরা চাইলে শিলবাটাতেও করতে পারো। এদিকে কড়াটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি বেশ কয়েকটা বড়ি ভেজে নেব। এই রেসিপিতে বড়ি আর বেগুনটা মাস্ট। তাতে যেই কচুটার যা টেস্ট হবে না, ভীষণ ভালো খেতে লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো চলো, বড়িগুলোকে একটু হালকা হালকাভাবে ভেজে নেব, খুব বেশি কড়া করার দরকার নেই। বড়িগুলো দেখো বেশ লালচে লালচে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো দেখো এখানে বড়িগুলো আমি তুলে নিয়েছি। তো যে কোনো রেসিপিতেই বড়ি দিলে কয়েকটা বড়ি গুঁড়ো করে নিয়ে রেসিপিতে ইউজ করলে বেশি টেস্ট হয়। তো আজকের বড়ির মধ্যে আমার বেশ কয়েকটা বড়ি ভাঙা ভাঙা ছিল, যার কারণে আর গুঁড়ো করিনি। তবে অবশ্যই গুঁড়ো করে নিতাম যদি সবগুলো বড়ি গোটা থাকতো। তো চলো, এখানে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনগুলো, আর বেগুনের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো বেগুনগুলোকেও আমি ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকেও একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। আরও বেশ খানিকটা তেল আমি এখানে দিয়ে দিচ্ছি।
এবার তেলের মধ্যে ফোড়নে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে আর একটু পাঁচ ফোড়ন। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। গরম গরম ভাতের সাথে আমার আজকের এই শোলা কচুর রেসিপিটা যা দারুণ লাগে না, অবশ্যই তোমরা খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে বাড়িতে বানিয়ে। তো দেখো ফোড়নটা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি যে আদাটা আমি বেটে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা ধরা জলটাও। তো মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। এবার মশলাটাকে একদম মিহি করে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, এর সাথে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। মশলার সাথে বেগুনটাকেও আমি বেশ কিছুক্ষণ ধরে কষে নেব। তো বেগুনটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু আর আলুটা দিয়ে দেব। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর কষিয়ে নেব। এই শোলা কচুর প্রচুর উপকারিতা রয়েছে, স্বাস্থ্য উপকারিতা। তো এর মধ্যে আয়রন, ক্যালসিয়াম যাদের শরীরে কম আছে, এই শোলা কচুর মধ্যে কিন্তু আয়রন ক্যালসিয়ামের প্রচুর প্রচুর পুষ্টি রয়েছে, ভিটামিন রয়েছে। তো অবশ্যই তোমরা শোলা কচু খেও। তো যাই হোক, এর মধ্যে আমি সামান্য একটু জল ইউজ করেছি আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, আর উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার পুরো সবটা উপকরণ দিয়ে ভালো করে আমি এটাকে এবার নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। দেখো কতটা ঝরঝরে দেখতে হয়েছে। এবার উপর থেকে সামান্য একটু কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব। এবার আরও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আজকের আমার বেগুন বড়ি দিয়ে নিরামিষ শোলা কচুর রেসিপি একেবারে কমপ্লিট। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আর লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার গরম গরম ভাতের সাথে একটু খেয়ে দেখা যাক। দেখো এদিকে গরম গরম ভাত নিয়ে আমি বসে পড়েছি, এবার একটু খাই কেমন হয়েছে। একটা বড়ি নিয়ে নিলাম, বড়ি খেতে আমার দারুণ লাগে। আহা, সত্যি বলছি বন্ধুরা, ভীষণ টেস্ট হয়েছে। গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে এরকম বেগুন বড়ি দিয়ে শোলা কচুর এই রেসিপিটা খেলে নিরামিষ খাচ্ছি বলে মনেই হবে না। তো চল আজকের মতো এই পর্যন্ত, টাটা।